الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله বিডি অনলাইন কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত সম্পূর্ণ ফ্রি 5 দিন ব্যাপী কোরআন শিক্ষা কোর্সের আমরা আজকে সমাপনী ক্লাসে 5ম নাম্বার ক্লাস তথা সমাপনী ক্লাসে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শানে আল্লাহ তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে জি আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শিক্ষায় দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা যেহেতু একবারে শেষ ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এবং পাশাপাশি আমরা কোরআন শিক্ষার যে মূল বিষয়গুলো আমরা বলেছিলাম যে 5 দিনে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব। যেই 5টা বিষয় কেউ যদি সঠিকভাবে পরিচয় লাভ করে ওটার ব্যবহার করতে পারে তার জন্য কোরআন শিক্ষা করা, কোরআন সহিষ্ণুভাবে পড়া একেবারেই সহজ হয়ে যাবে। আমরা পড়া শুরু করার আগে সর্বপ্রথম তাউযু তাসমিয়া এবং দুরুদ এবং ইস্তিগফারের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা পড়া শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে আশিক ভাই তারপরে আরিফ ভাই যারা আছেন আমার সাথে একটু পড়েন, তাহলে আপনাদেরও পড়ার ভিতরে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশিক ভাই ব্যস্ত নাকি? আর শুনছি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির রব্বি জিদনি ইলমা ওয়ালা রব্বি তুআসসির ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়ালা ওয়াতাম্মিম তুআসসির আলাইনা ওয়াতাম্মিম আলাইহা ওয়াতাম্মিম আলাইনা ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র বিল খায়র। রব্বি ইশরাহ লি। আমি দোয়াটা বলি, আমি দোয়াটা পড়তেছি, আপনার মনোযোগ সহকারে শুনেন। রব্বি ইশরাহ লি জি উস্তাদ। সাদরি রব্বি ইশরাহ ওয়ায়াসসির লি লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি উস্তাদ রব্বি আলা ইশরাহ লি সাদরি ওয়াইসির রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জি, তারপরে আমরা দুরূদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মদ কামা ওয়া সাল্লাইতা আলা আলা আলি মুহাম্মদ ইব্রাহিম ওয়া আলা কামা আলি সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম ওয়া আলা মাজিদ। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি মিন কুল্লি
যামবিউ জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আতুব ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করে দিব। আমরা বলেছিলাম পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য অনেক নিয়ম কানুন আছে। মৌলিকভাবে 5টা বিষয় যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ পবিত্র কোরআন আমাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে। তার ভিতরে 1 নাম্বার বলেছিলাম যে 1 নাম্বার কি সহিহ শুদ্ধ উচ্চারণ, 2 নাম্বার মাদ্দের নিয়ম, 3 নাম্বার গুণনার নিয়ম, 4 নাম্বার পোরবারিকের নিয়ম, 5 নাম্বার ওয়াকফের নিয়ম। এই 5টা বিষয় আমাদেরকে আয়ত্ত করতে হবে। 1 নাম্বারে সহিহ শুদ্ধ উচ্চারণ আমরা শেষ করেছি, যার ভিতরে ছিল আরবি হরফগুলোর পরিচয়, যুক্ত হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ, এগুলো আমাদের শেষ হয়েছিল। এবং আমরা তারপরে মাদের নিয়মও আমরা গত ক্লাসে আমরা আগের ক্লাসে শেষ করেছি। মাদ 11 প্রকার মাদ আছে, যা 1 আলিফ মদ 4 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, তারপরে 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার, মোটমাট 11 প্রকার মাদ। ওই 11 প্রকার মাদকে আমরা 2 প্রকার মাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, যাতে করে আমাদের যে সমস্ত ভাইরা তাজবিদের নিয়ম কানুন ভয় পায় বা মুখস্থ রাখতে পারে না, তাদের জন্য সহজ করে আমরা গত ক্লাসে আগের ক্লাসে শিখেছি। তারপরে আমরা আজকে গণনার নিয়ম, পোরবারিকের নিয়ম এবং হচ্ছিল আমরা ওয়াকফের নিয়মগুলো আমরা জানবো। তো এখন আমরা গণনার নিয়মে চলে যাই। সর্বপ্রথম খেয়াল করতে হবে, আমার মনোযোগ সহকারে শুনেন। কোরআন মাজিদে দেখেন, আমার স্ক্রিন দেখা যায়? আশিক ভাই একটু কনফার্ম করেন। জি উস্তাদ, দেখা যায়। আচ্ছা, কোরআন মাজিদে 3 প্রকার গুণনা আছে: ওয়াজিব গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা, মিম সাকিনের গুণনা। এই 3 প্রকার গুণনা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে কোরআন মাজিদ আমাদের জন্য একেবারেই সহজ। এখন আমরা এই 3 প্রকার গুণনার মধ্যে ওয়াজিব গুণনা আমরা মানে তাসদীদের আলোচনার মধ্যে শিখেছিলাম। কি শিখেছিলাম? যে নুনে, মিমে বা নুনে, হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িত হয়, তাকে ওয়াজিব গুণনা বলে। এই ওয়াজিব গুণনাকে আমরা 1 নাম্বার গুণনার এই ওয়াজিব গুণনাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। কি বলছি? নুনে মিমে তাসদীদ গুণনা নুনে করা, মিমে নুনে মিমে তাসদীদ থাকলে গুণনা করা গুণনা ওয়াজিব। করতে, হ্যাঁ গুণনা করা ওয়াজিব। যেটা যেমন এই যে আন্না, জন্না, কুন্না, এইভাবে নুনে অথবা মিমের উপর তাসদীদ আসলে আমরা অকপটে ওঠে বলবো যে এখানে ওয়াজিব গুণনা হয়েছে, আমরা গুণনা করে পড়তে পারি। কিন্তু কিছু কিছু নিয়মে ভিন্ন আছে, কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমরা ডিপলি গভীরে যাব না, ভাষা ভাষা ভাবে অল্প সময়ে স্বল্প আহ, অল্প অল্প সময়ের মধ্যে আমরা সহজ পদ্ধতিতে আমরা কোরআনটা শেখার চেষ্টা করব। আমরা যাতে করে যেই নিয়মগুলো মনে রাখলে আমার কোরআন শরীফটা পড়া সহজ হয়। তাহলে গুণনার বিষয়টা প্রথমে ওয়াজিব জি গুণনাটা উস্তাদ। আমরা তাহলে বলতে পারি যে নুনি মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। বেশ, উদাহরণ আমরা গত ক্লাসে পড়েছি। এবার আসেন নুন সাকিন ও তানবিনের গুণনা। এখন নুন সাকিন ও তানবিনের গুণনা জন্য বলার সাথে সাথে আমাদের একটা প্রশ্ন জাগে, আছে নুন সাকিন কি জিনিস, আবার তানবিন কাকে বলে? তাহলে আমরা এটার পরিচয়টা আগে জানি, তখন ওর গুণনার ওর নিয়ম কানুন গুলো পরে জানি। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। কি বলছি আশিক ভাই? জজমওয়ালা নুনকে, জজওয়ালা নুনকে নুন সাকিন বলে। ইয়েস, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে, দুই দুই তানবিন জবর বলে। দুই পেশকে তানবিন বলে। ইয়েস, দুই জবর তাহলে দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা তানবিন বলে।
নুন সাকিনের পরিচয় পেলাম কিভাবে? যেই নুনে সাকিন হয় তাকে নুন সাকিন বলে, আর তানবিন বলা হ্যাঁ হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন এবং তানবিনটা বুঝে আসছে ভাই? নুন উস্তাদ, কোন কোন জিনিসের উপরে দুই জবর দুই পেশ থাকলে? নুন আর আহ, না 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 আহ, না, যে কোনো হরফের উপরে, যে কোনো হরফের উপরে দুই ও জবর দুই জের দুই পেশ হইলে তাকে কি বলে? তানবিন বলে। ঠিক আছে? তানবিন। হ্যাঁ, তানবিন। তানবিন। তাহলে ঠিক আমরা আছে। নুন সাকিনও চিনলাম, তানবিনও শিখলাম। ঠিক আছে ভাই? নুন সাকিন এবং জি উস্তাদ। তানবিন দুটোটাই শিখলাম। এবার আসেন এদের গুণনা কিভাবে করব। বলে যে নুন সাকিন এবং তানবিনের টোটাল হচ্ছে 4টে প্রকারে পড়া যায়। কয় প্রকার আছে? 4 প্রকার। যেমন চার। আছে ইকলাব, ইদগাম, ইকফা, ইজহার, বা বিভিন্ন কিতাবে বিভিন্ন সিরিয়াল ভাবে মেনটেন করছে। কোন জায়গায় ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, কোন জায়গায় আবার ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা এভাবে দিছে। মোটামুটি 4টে নিয়মে পড়া যায়। প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ডেফিনেশন আছে, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন উদাহরণ আছে, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন হরফ আছে। আমরা এখন ওই বিস্তারিত পড়া যদি পড়তে যাই তাহলে আমাদের মাথা ঘুরায় যাবে যে কোনটা থেকে কোত্থেকে কই যাব, কি কি হরফ। আমরা যেহেতু প্রথমেই বলেছি আমরা সংক্ষিপ্ত আকারে এবং অল্প সময়ের মধ্যে আমরা সহজ পদ্ধতিতে শিখব। সুতরাং আপনাদের একটা মেথড, একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি যে টোটাল 4 প্রকার কন্যা নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে আমরা মাত্র 8টা হরফ দেখবো, ফলো করব। কয়টা হরফ? এই 8টা আটটা। হরফ। 8টা হরফ। হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র। কি কি বলছি বলেন তো? হামজা, হা, আইন, হ, গইন, খ, লাম, র। ইয়েস। তাহলে এই মনে রাখতে হবে নুন সাকিন বা এখানে একটা ডেফিনেশন, নুন সাকিন বা তানবিন দেখেন। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে নুন সাকিন বলে তানবিনের বামে। অর্থাৎ এখানে ব্যারাকেটের মধ্যে নুন সাকিন যদি আপনি না চিনেন এই কারণে ব্যারাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে। যাক, এটা আমরা শিখেই আসছি, তাই না? নুন সাকিন বা তানবিনের বামে কথাটা বলেন এবং ভালো করে মাথায় ঢুকান। নুন সাকিন বা তানবিনের পরে বামে আর পরে একই জিনিস। নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, পরে আইন, হা, গইন, খ, লাম, র। ভালো করে হৃদয়ের গহীনে পাথরে অঙ্কনের হামজা, হা, মতন এই আইন, হা, 8টা হরফ। গাইন, খ, লাম, র। লাম, র। হ্যাঁ, ঠিক আবার আছে বলেন উস্তাদ। হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র। হামজা, হা, হরফগুলো মনে আইন, থাকবে? হা। জি উস্তাদ। হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র। মনে থাকবে ইনশাল্লাহ? লাম, র। মনে থাকবে? গাইন, খ, লাম, র। এ জি ভালো উস্তাদ। করে শুনে। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে এই 8টা হরফ যদি আমরা কোথাও পাই তাহলে আমরা চোখ বুজে বলে দিব যে এখানে গণনা করা যাবে না। আর যদি 8 হরফ ছাড়া অন্য কোনো একটা হরফ আসে তাহলে আমরা বলবো এখানে ঘটনা ঘটছে, গণনা হবে। তাহলে যেমন পুলিশ আসলে মনে করেন, এক্সাম্পল, পুলিশ দিয়ে না বলি, আমি মনে করেন ঘটক, ঘটক বাড়িতে আসলে যে বাড়ির পাশ দিয়ে যায়, যে বাড়িতে যায়, তাহলে বুঝি যে হয়তো বা কি হবে, এই বাড়িতে ঘটনা একটা ঘটার সম্ভাবনা আছে। তদ্রূপ ভাবে আমরা নুন সাকিন বা তানবিন আসলেই এটা ধরে নিব যে এখানে ঘটনা একটা ঘটতে যাচ্ছে। কি ঘটনা? যে গুণনা হবে বা হবে না। ঘটনা কি? গুণনা হবে বা হবে না। এখন গুণনা হবে না, হবে কি হবে না, এটা আমরা ইয়া করব কিভাবে? এই 8টা হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, এই 8 হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে গুণনা হবে। আর যদি এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসে তাহলে গুণনা হবে না। তাহলে আমরা কথাটা সুন্দরভাবে এভাবে বলতে পারি, নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র আসিলে গুণনা ছাড়া পড়তে হবে, অন্য হরফ আসিলে গুণনা করতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে 8 হরফ আসিলে গুন্না ছাড়া পড়তে হবে, অন্য হরফ আসিলে গুন্না করতে হবে। ক্লিয়ার কথাটা? জি উস্তাদ। একটু ডাউট নেই তো? ফুল ক্লিয়ার? না, এবার আমরা ফুল উদাহরণে ক্লিয়ার। আসি। আচ্ছা, তাহলে এখন এই যে যে আমরা নুন সাকিন বা তানবিনের এত 4টে প্রকার, প্রত্যেকের প্রকারের ভিন্ন ভিন্ন মিনিং আছে, ভিন্ন ভিন্ন ডেফিনেশন আছে, ভিন্ন ভিন্ন হরফ আছে, ভিন্ন ভিন্ন নিয়ম আছে, ভিন্ন উদাহরণ আছে, সবগুলো
এই 4 প্রকারের পড়াগুলো আমরা এক মুহূর্তের মধ্যে শেষ করলাম। এবার আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো। এবার আছেন হামজা, মনে রাখতে হবে এই 8টা হরফ। দেখেন এই যে এই শব্দটা কি, ডাক কাং, ডাক কা আছে। এখন এই যে তানবিন আসছে না, আমরা তানবিন কাকে বলে বলেছিলাম? 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন তানবিন। বলে। তানবিন বলে। আমরা প্রথমে নুন সাকিনের উদাহরণ যাই, নুন সাকিনের উদাহরণে যাই। দেখেন আমরা এই একটা নুন সাকিনের উদাহরণে যাচ্ছি, খেয়াল করেন। এখানে মূল ইবারতটা, মূল শব্দ, দুটো শব্দ আছে, ওয়ালাং তারদ। এখানে আমরা বলেছিলাম নুন সাকিন বা তানবিনের কায়দার উদাহরণ। এই যে এটা কি বলেন তো, এটার নাম কি? নুন সাকিন না? নুন সাকিন। কিভাবে বুঝলেন নুন সাকিন? এই নুনের উপরে তার দিতেছে, নুনের নুনের, উপরে এই নুনের উপর সাকিন সাকিন সাকিন। বা তাসদিদ। জি, নুন, নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে। তাহলে আমরা নুন সাকিন যেহেতু পাইছি, এখন ঘটনা ঘটবে বা ঘটবে না, এখন ঘটবে কি ঘটবে না আমরা ডিসাইড করব কি, কিসের মাধ্যমে? ওই 8 হরফের মাধ্যমে। 8 হরফ কি বলেন তো আশিক ভাই? হামজা হা, হামজাহা আইন হ, হামজাহা আইন হ, গাইন খ, তারপর লাম র। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে ওই 8 হরফ আসলে গুণনা করা, গুণনা ছাড়া পড়তে হবে। 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা করতে হবে, আমাদের এটা সূত্র। তাহলে এখানে দেখতেছি নুন সাকিনের পরে ওই 8 হরফের কোন হরফ আসে নাই, এখন অন্য হরফ আসছে। এখন কি করব? গুণনা করতে হবে। ওয়ালাং গুণনা করতে হবে। তারদা। আর গুণনা ছাড়া যদি পড়তাম তাহলে কি হতো? ওয়ালান তারদা। কি হতো? ওয়ালান তারদা। এটা গুণনা ছাড়া। আর গুণনা করে ওয়ালান তারদা, এটা একটা নুন সাকিনের উদাহরণ। আমরা নুন সাকিনের আরেকটা উদাহরণে যাই। যেমন এই যে একটা নুন সাকিনের উদাহরণ দেখেন, এই যে নুন সাকিন আসছে, ক্লিয়ার তো? তারপরে কি আসছে? 8 হরফের কোন হরফ সা। আসছে নেই। 8 হরফের রাইট। থেকে 8 হরফ ছাড়া অন্য হরফ আসছে, তাহলে কি করব? গুণনা করব। যেমন মিন সামারাতিন, মিন সামারাতিন। ওকে, মিন সামারাত। হ্যাঁ, সামা, এখানে আবার অন্য ওস্তাদ নিয়ম এখানে, আছে। না ও, এখানে যে আমি, শেষ হয়ে যাচ্ছে। জি জি, ওখানে অন্য কায়দা আছে, আমাদের আজকের ক্লাসে ওদের পড়া আছে, এই কারণে আমি যেরকম আছে এরকম মিং সামারতিন বলেছি। ওইটার নিয়মটা ভিন্ন, পরে অকফের নিয়মের মধ্যে ওটা বলবো আমি, আজকেই বলবো ইনশাআল্লাহ। ওকে। তাহলে মিন আমরা নুন সামারা। সাকিনের দুটো, হ্যাঁ নুন সাকিনের দুটো উদাহরণ পাইলাম। এবার আমরা জি তানবিনের ওস্তাদ। একটা, তানবিনের একটা উদাহরণ নিই। যেমন সহজ একটা উদাহরণ আপনাদের নিই, সেটা ছিল এই এখান থেকে। এই দেখেন কি আছে, রসুলিং কারিম। রসুলিং কারিম, রসুল মানে কি? রসুল, কারিম মানে কি? সম্মানিত রসুল। এখন রসুলিং কারিম, এই যে তানবিন আসছে না, তানবিনের পরে আমরা কি বলছি? নুন সাকিন বা তানবিন আসলেই ঘটনা ঘটবে বা ঘটবে না। এখন কি এখানে গুণনা হবে কি হবে না বলেন তো, আমাদের সূত্র অনুযায়ী? নুন সাকিন বা তানবিনের পরে না। 8 হরফের কোন হরফ আসছে? আসে নাই, না। এখন আসেনি, আসে নাই। গুণনা হবে এখন, না। এখন কি করব আমরা? 8 হরফের থেকে কোন হরফ আসি নাই, সুতরাং গুণনা হবে। হবে। আর যদি 8 হরফ থেকে কোন, 8 হরফ মানে ডেঞ্জারাস লেটার, ওই 8 হরফ মানে কি? গুণনা নিষিদ্ধ। আর 8 হরফ ছাড়া, 8 হরফ না আসলে গুণনা হবে। তাহলে এখানে যেহেতু 8 হরফ আসেনি, তাহলে আমরা নির্বিঘ্নে একটু বুঝতে পারি এখানে গুণনা হবে। কিভাবে পড়তে হবে? রসুলিং। রসুলিং কারীম, রসুলিং কারীম। আচ্ছা, আমাদের অনিবার্য কারণবশত আমাদের ক্লাসটা একটু কি করতে হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু কনফার্ম করেন। স্ক্রিন দেখা যায়? আসতেছে। আচ্ছা, আসছে ওস্তাদ, আসছে। জি তাহলে দেখা আমরা যাচ্ছে। আমরা আমরা আলোচনাটা পুনরাবৃত্তি করে সামনের দিকে যাই। আমরা বলেছিলাম কোরআন মাজিদে টোটাল 3 প্রকার গুণনা আছে।
এক নাম্বার গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না, 2 নাম্বার গুন্না হচ্ছে নুন সাকিন ও তানবিনের গুন্না, 3 নাম্বার গুন্না হচ্ছে মিম সাকিনের গুন্না। আমরা 1 নাম্বার ওয়াজিব গুন্নাটা শিখে ফেলেছি, যে নুনে একেবারে সংক্ষিপ্ত ভাবে যেভাবে বলা যায়, বিস্তারিত পড়া শিখার পরে যে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, যেমন আন্না, ইন্না, সুম্মা, লাম্মা, ফিনিশ। 2 নাম্বারে হচ্ছিল আমরা বলেছিলাম নুন সাকিন ও তানবিনের গুন্না। অনেক বিস্তারিত লম্বা আলোচনা আছে, 4টে প্রকার আছে, প্রত্যেক প্রকারের অর্থ, ডেফিনেশন বা সংজ্ঞা, উদাহরণ এবং তার ব্যবহার আছে। আমরা এই 4টে প্রকারকে একটা সংজ্ঞার মধ্যে নিয়ে আসছি কিভাবে, যে টোটাল যে প্রকারটা আছে নুন সাকিন বা তানবিনের, নুন সাকিনের আগে পরিচয় জানছি, দজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিনের পরিচয় জানছি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখন নুন সাকিন বা তানবিনের পরে আমরা দেখব হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র, এই 8টা হরফ থেকে যদি কোনো হরফ আসে গুন্না বন্ধ, গুন্না নিষেধ। আর এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না এলাও, গুন্না করতে হবে। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র, এই 8 হরফের থেকে কোন হরফ আসিলে গুন্না ছাড়া পড়তে হবে, 8 হরফ ব্যতীত অন্য হরফ আসিলে গুন্না করতে হবে। গেল। এখন আমরা উদাহরণ নিয়েছি নুন সাকিনের পরে, যেমন এই যে ওয়াতাং সাউনা, নুন সাকিনের পরে সিন আসছে, ওই 8 হরফ থেকে আসিনি, গুন্না করব। তারপরে আমরা এই যে রসুলিং কারিম, তানবিনের পরে এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসছে, গুন্না করব। এটা হচ্ছিল আমাদের গুন্না গুন্না করে পড়ার নিয়মগুলো আমাদের গেল। আমরা এখন জানবো যে গুন্না ছাড়া পড়তে হয় যেগুলো, সেইগুলো কোথায়, যেগুলো নুন সাকিন বা তানবিনের পরে ওই 8 হরফের থেকে যদি কোনো হরফ আসে তাহলে কি করা যাবে না, গুন্না করা যাবে না। সেইগুলো দেখেন, এই যে প্রথমে দেখেন, খেয়াল করেন, এই যে নুন সাকিন আসছে, নুনের উপরে সাকিন আসছে, তারপরে ওই 8 হরফের হামজা, হা, আইন, হা, আইন, হা, এই যে হা আসছে, এখন কি গুন্না করা যাবে? আশিক ভাই, যাবে না ওস্তাদ, কেন যাবে যাবে না? না। 8 হরফের ওই ডেঞ্জারাস এই যে হরফ আসছে, 8 হরফের থেকে আসছে, গুন্না হ্যাঁ, নিষিদ্ধে, গুন্না নিষিদ্ধ হরফগুলোর থেকে হরফ আসছে, এই কারণে আমরা গুন্না করব না, অথচ নুন সাকিন আসছে। রাইট। আনহার, হুম, তারপরেরটা কি আনহু, এখানেও নুন সাকিনের পরে হা আসছে, গুন্না করব না। মিন খয়রিন, আমরা যদি গুন্না করতাম মিন খয়রিন হতো, হবে না। কেন? ওই আগের থেকে সূত্রর বাইরে নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র আসিলে গুন্না সারা পড়তে হবে, মিন খয়রিন আনআমতা। ঠিক আছে, এটা নুন সাকিনের উদাহরণ পাইলাম। তানবিনের একটা উদাহরণ, যেমন মা আন গাদাক, এই যে তানবিনের পরে কি আসছে, নিষিদ্ধ হরফের, গুন্নার ব্যাপারে নিষিদ্ধ হরফের গইন আসছে। লাতীফান গইন। খবীরা, তানবিনের পরে খ আসছে। এই যে মিন খাউফিন, নুন সাকিনের পরে কি আসছে, খ আসছে। এই যে নুন সাকিনের পরে গইন আসছে, নুন সাকিন, এই যে তানবিনের পরে গইন আসছে, এটা হচ্ছিল। তাহলে আমরা তানবিনের তানবিনের নুন সাকিন বা তানবিনের 4 প্রকারকে সংক্ষিপ্ত আকারে আমরা একটা মূল থিওরি আমরা জেনে গেলাম। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং যেখানেই পড়বেন আপনার খেয়াল করতে হবে যে আমাকে হুজুর তো আমাকে উস্তাদ আমাকে সূত্র একটা শিখিয়ে দিয়েছিল, 8 হরফ আমাকে চিনাই দিয়েছিল। মানে মনে করেন আপনি কি, এটা এরকম, আপনি বাজারে গেলেন বা কোনো একটা অফিসে গেলেন, তো আপনাকে কেউ বললো এই যেখানে চলিস দেখবি যে একটা ওখানে এক শ্রেণীর মানুষ আছে যার ড্রেসটা হচ্ছিল কালো, ওই কালো ড্রেসওয়ালা যারা থাকবে তাদের থেকে দূরে থাকবা, আর বাকি তুমি নিশ্চিন্তে থাকতে পারো, বাকি সব জায়গা তোমার জন্য এলাও। অথবা ঢোকার পরে আপনি একটা, কেউ মার্কেটে গেছে, বলার পরে যে ওখানে যাওয়ার পরে যে একটা দোকানের সিমটম দিয়ে দিচ্ছে, এই এই সিমটম আলা দোকানে তুমি যাবা না, বেশ ওই সিমটমটা মনে রাখছে। তদ্রূপ ভাবে আপনাদেরকে আমি 8টা হরফ শিখাই দিলাম, এই 8 হরফ আসলে গুন্না করবেন না, 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না করতে হবে। এইখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে কিছু কথা আপনাকে বলে দিই।
ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে এই যে নুন সাকিন বা আমরা তো বলেছিলাম নুন সাকিন বা তানবিনের পরে 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা করতে হবে। এখন এই গুণনার মধ্যে একটা প্রকার আছে, তার প্রকারের মধ্যে একটা প্রকার আছে ইকলাব। ইকলাব অর্থ বদল করা, পরিবর্তন করা, এটাও গুণনার একটা 4 প্রকারের একটা প্রকার। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে, কি বলছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত দেরি? আচ্ছা সরি হুজুর, আমি একটা ইমার্জেন্সি কাজে আটকে গেছিলাম, দেরি হয়ে গেছে, আচ্ছা সরি। আচ্ছা, তাহলে আমরা নুন সাকিনের দেখেন, নুন সাকিন কিন্তু নুন সাকিন তানবিন আশিক ভাই, নুন সাকিন বা তানবিন আমাদের ফিনিশ। তবে ওই বলছিলাম না, আমরা সংক্ষেপ করতে হলে কিছু কিছু জিনিস বিশেষ দ্রষ্টব্য ইঙ্গিত দিয়ে শিখতে হয়। তার ভিতরে এই একটা, যে নুন সাকিন বা তানবিনের পরে আমরা একটা জিনিস খেয়াল করব, যদি কখনো বা হরফটা আসে তাহলে ওই বার সাথে একটা মিম থাকবে। কোরআন শরীফে সব জায়গায় মিম থাকবে। যদি মিম নাও থাকে তারপরে আপনাদের ধরে নিতে হবে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে তখন ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা ক্যান্সেল হয়ে যাবে, একটা মিম দিয়ে পড়তে হবে। কিরকম? এই দেখেন এখানে নুন সাকিনের পরে বা আসছে, এখন আমরা এই নুন সাকিনের উচ্চারণটা ছিল মিম নুন জের মিন। এখন আমরা নুন সাকিনকে হাইড করে ফেলবো, এটাকে ক্যান্সেল করে ফেলবো, ডিলিট করে ফেলবো। মনে মনে কি করব, এই মিম গিয়ে ডিরেক্টলি মিমকে ধরবে, তাহলে মিম মিমজের মিম বা আদি হয়ে যাবে, মিন বা আদি হবে না। সেম এখানেও নুন সাকিনের পরে বা আসছে, তাহলে মিম বা সিন। তারপরে এখানে তানবিনের পরে বা আসছে, যেহেতু আমাদের কথা কি নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে এখানে ওয়াকিউম বিহিম, বলেন তো কি বলছি? ওয়াকিউম, বলেন। ওয়াকিউম বিহিম এক্স্যাক্টলি। বিহিম ওয়ালালিম বাঈদ হবে সলালিম বাইন দলালিম বাঈদ। ওকে, এইভাবে এই সবগুলো সেম ভাবে। আমাদের মেন হচ্ছে যেহেতু সময় কম, এই জন্য আমরা কি করছি, আমাদের এই মূল থিওরিটা, আপনাদের মূল সূত্রটা শিখিয়ে দেওয়া হচ্ছে। এখন এটার উপরে প্র্যাকটিস, এটার উপরে প্র্যাকটিস যত করবেন তত আপনার অনুশীলনের মাধ্যমে ভিতরে বসে যাবে। তাহলে আমরা নুন সাকিনের চ্যাপ্টারটা আমরা এখন একবার একটু, যেহেতু আমার আফরোজ ভাই একবারে পরে আসছে, আমি একবার 1 মিনিটের মধ্যে বলে শেষ করতেছি। তাহলে আমাদের 3 নাম্বার কোরআন শুদ্ধ করার 3 নাম্বার পয়েন্ট ছিল গুন্না। গুন্না নিয়ম, গুন্না কোরআন মাজিদে 3 প্রকার, ওয়াজিব গুন্না, ফিল। নুন সাকিন বা তানবিনের গুন্নাটা কিভাবে করব? নুন নুন সাকিন বলা হয়, যজমালা নুনকে নুন সাকিন বলা হয়, তানবিন বলা হয়, 2 জবর 2 জের তানবিন বলা হয়। নুন সাকিন বা তানবিনের পরে 8 হরফ আসিলে গুন্না ছাড়া পড়তে হবে, অন্য হরফ আসিলে গুন্না করতে হবে। যেমন উদাহরণ আমরা এখান থেকে ইয়া করেছি। তবে বিশেষ দ্রষ্ট হিসেবে একটু মিউট করেন, কার কাছ থেকে সাউন্ড আসতেছে? নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটা আসে তখন আমাদের কি করতে হবে, ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে ওখানে একটা মিম দিয়ে ওই বাটাকে পড়তে হবে। যেমন এখানে আমরা মিন বা আদির পরিবর্তে মিম বা আদি পড়েছি, মিন বা সিন থেকে মিম বা সিন পড়েছি। ইজিম, উস্তাদ ওখানে তো ছোট একটা মিম দেওয়াই আছে, তাহলে হ্যাঁ তো আমরা, আমাদের বোঝা যাবে সহজে। জি জি জি, এই কারণে তো বলতেছি যে ছোট্টটা মিম দেওয়া থাকবে, ওই মিম দিয়ে পড়বেন। যদি ইনকেস কোনো জায়গা একটা জিনিস হচ্ছিল, সিমটম দেওয়া থাকলে তো আপনার মনে করেন রাস্তায় আপনি কোনো একটা রাস্তা পার হচ্ছেন, রাস্তায় একটা মোড় আছে, ওখানে ট্রাফিক নিয়ম অনুযায়ী ওখানে একটা বাঁকা একটা সাইন, একটা ট্রাফিক রুল সিগন্যাল দেওয়া আছে। অনুযায়ী একটা সাইনবোর্ড থাকা দরকার, এখন নেই। কিন্তু আপনার তো ওই মোড়টা দেখেই আপনার মোড়ে কিভাবে গাড়িটা চালাইতে হবে সেই সেই পলিসি আপনাকে নিতে হবে না?
গাড়ি স্লো করা, তারপরে একটু গতি বেগ কমানো, এই যে যে বিষয়গুলো তদ্রূপ ভাবে এখানে নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসিলে আমরা ওই মিম দিয়ে ছোট্ট একটা মিম দিয়ে পড়ে নেব। মিম সব জায়গায় থাকবে, ইনকেস কোনো জায়গা না থাকলে ওই নিয়মটা ফলো করতে হবে। কেন? ক্লিয়ার? জি এবার উস্তাদ ক্লিয়ার। জি, এবার আমরা চলে আসি মিম সাকিন। বলেছিলাম গুন্না 3 প্রকারের। মিম সাকিন, মিম সাকিন কাকে বলে? নুন সাকিন যাকে বলে, মিম সাকিন তাকে বলে। কিরকম? শুধুমাত্র হরফটা পরিবর্তন করব। জজমালা নুনকে নুন সাকিন বলেছিলাম, আর জজমালা মিমকে মিম সাকিন বলে। জজমালা মিমকে কি বলে? মিম সাকিন। মিম সাকিন বলে। এই যে দেখেন, মিম সাকিনের বামে, আচ্ছা, মিম সাকিনের, এখন মিম সাকিন জজমালা মিমকে মিম সাকিন বলে। এখন মিম সাকিন তো বলে, এখন মিম সাকিনেরও 3টা কায়দা আছে। আমরা ইকফাই স্বভাবী, ইদগামে স্বভাবী, এরকম একটা কায়দা আছে। আমরা এই সবগুলোকে একেবারে মুলাক্কাস করে সংক্ষিপ্ত আকারে আমরা বলবো মিম সাকিনেও ওই যে নুন সাকিন বা তানবিন আসলে যেমনি ভাবে গুণনা হয়, মিম সাকিনও গুণনা হয়। তবে একেবারেই সহজ, পানিভাতের থেকে আরো সহজ। কিরকম? মিম সাকিনের পরে আমরা মাত্র 2টি হরফকে ফলো করব। নুন সাকিনের পরে কয়টা হরফ ফলো করছিলাম গুণনা না হওয়ার জন্য? 8টা হরফ। আর একটা একটা না না, 8টা, 8টা, 8 লিটার। 8টা। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে কয় হরফ আসলে গুণনা করা যায় না? কয় হরফ? 8টা 8টা। 8টা। আর মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে 2টি হরফকে আমরা দেখব গুণনা করা না করা। 2টি হরফ আসলে গুণনা করব, আর বাকি হরফে গুণনা করব না। ওখানে ছিল 8 মিম আর হরফে। বা। হ্যাঁ, মিম আর বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি মিম, মিম অথবা বা আসে তাহলে গুণনা করিয়া পড়তে হয়। যেমন দেখেন, তার আমরা সূরা ফিল তো পারি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শেষের দিকে একটা আয়াত আছে না, জি উস্তাদ। তারমিহিম। দেখেন মিম সাকিন আসছে, মিম সাকিন পাইছেন? মিম সাকিন। মিম সাকিনটা দেখাই দিই নাকি? এই যে, হ্যাঁ হ্যাঁ উস্তাদ, মিমের পরে মিম মিম সাকিনের পরে বা। হ্যাঁ, এই যে মিম সাকিন আসছে। এখন আমরা কি বলেছি? মিম সাকিনেরও গুণনা হবে কখন? শুধু 2টি হরফ আসলে গুণনা করব, বাকি হরফে গুণনা করব না। যেমন এই যে তারমিহিম বিহিজারাতিম, বিহিজারাতিন যেরকম আছে সেরকম পড়ি, ওয়াকফের নিয়মে আমরা বাকি দাও। তারমিহিম গুণনা করতেছি কেন? মিম সাকিনের পরে গুণনার হরফ বা আসছে। এখন যদি মিম আসে, এই যে মিম সাকিন আসছে, তো এই মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে কি আসছে? মিম 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 আসছে। আসছে। তাহলে আমাদের সূত্র মিলছে। এখানে বা আসার কারণে গুণনা করেছি তারমিহিম বিহিজা, আর এখানে মিম আসার কারণে গুণনা করছি লাহুম মা ইয়াশাউন। বুঝে আসছে ভাই? আচ্ছা, তারপরে এই যে ইয়াতাসিম বিল্লাহ, এখানে আমরা কি করছি? মিম সাকিনের পরে বা আসছে। এবার মিম সাকিনের বামে মিম, বা মিম ব্যতীত বাকি কয়টা হরফ থাকে? 29টা হরফ থেকে 2টা হরফ বাদ গেলে আর কয়টা থাকে? 27টা। এই 27টা হরফে কি করা যাবে না? গুণনা করা যাবে না। এখন এই যাবে না। 27টা হরফে গুণনা করা যাবে না। দেখেন এই যে আলহামদু, মিম সাকিন আসছে না? জি উস্তাদ। গুণনা হবে? মিম সাকিনের পরে দাল, তারপরে তো এটা হবে না। হবে না। আমাদের টার্গেট কি? 2টা হরফ। আমাদের টার্গেট কি? মাত্র 2টা হরফ যদি থাকে গুণনা করব, বাকি হরফে গুণনা করব না। ওই 2 হরফ যেহেতু আসেনি, ওই 2 হরফ যেহেতু আমাদের মিম সাকিনের পরে যেহেতু বা অথবা মিম আসেনি, গুণনা করব না। আলহামদু, আলহামদু কি হবে? আলহামদু। আচ্ছা, আমাদের যারা এখানে কে মোটরোলা ফোন, যারা মেহরবানি করে আপনাদের ক্যামেরাটা অফ রাখেন, ক্যামেরাটা ভিডিওটা অফ রেখে তারপর স্ক্রিন দেখে পড়েন। আচ্ছা, আল হামদু আমরা কি পড়ছি এখানে?
আমাদের সূত্র কি ছিল? আলহামদু আমাদের মিম সূত্র ছিল সাকিনের পরে যদি অন্য কোনো হরফ আসে মিম আর বা ছাড়া, তাহলে আমাদের গুণনা হবে না। হ্যাঁ, মিম সাকিনের পরে পরিষ্কার বা মিম বরবত ছাড়া হ্যাঁ, মিম সাকিনের পরে বা মিম আসিনেই গুণনা করব না। বেশ, তারপরে গুণনা এখানেও মিম সাকিন আসছে, তারপরে নুন আসছে, গুণনা হবে কি হবে না? হবে না। হবে না কেন? ওই বা মিম আসিনি। এই যে বা মাম মিম আসে, হ্যাঁ যেহেতু মামনুন কি হবে? মামনুনিন, মামনুনিন, এই অক্ষরের আমরা কায়দাটা শিখাবো। লাকুম গুণনা আসছে, তারপরে ওই বা মিম আসিনে গুণনা করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ক্লিয়ার? তারপরে এই যে গমরাতিন, মিম সাকিন আসছে, গুণনা করব না। তাহলে আমরা এবারে একটু গুণনাটা ফিনিশ করে দিই। আশিক ভাই, খুব বি কেয়ারফুল, লুক এট দ্য স্ক্রিন। আচ্ছা, কোরআন মাজিদে টোটালি আমরা বলেছিলাম কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ার জন্য মাত্র 5টা জিনিস ভালো করে শিখতে পারলে কোরআন মাজিদ পড়া একেবারে সহজ। তার ভিতরে শীতকালে ঘোড়াটা ভাত খাবে আর গরমকালে এক নাম্বার বলেছিলাম, তার ভিতরে আমরা এক নাম্বার কি বলেছিলাম? এই যে অজীব গুণনা। হ্যাঁ, না, আর আমরা এক নাম্বারে বলেছিলাম, জাস্ট হুজুর, আমার একটা জানার বিষয় ছিল। আচ্ছা বলেন ভাই। বিষয়টা হচ্ছে আহ, কোরআনের কিছু কিছু জায়গায় ওই নুনটা অনিশ্বর হয়ে যায়, যেমন আমাদের সূরা নাসে আছে আচ্ছা, আমাদের ক্লাসের পরে যে প্রশ্ন করেন, আমরা এই বিষয়টা আমরা ফিনিশ করি। তাহলে কোরআন মাজিদে আমরা বলেছিলাম কোরআন মাজিদে 3 প্রকার গুণনা আছে। কয় প্রকার গুণনা আছে? 3 প্রকার। 3 প্রকার গুণনা আছে। 1 নাম্বার ওয়াজিব গুণনা, 2 নম্বরে নুন সাকিন বা তানবিনের গুণনা, 3 নম্বরে মিম সাকিনের গুণনা। 3 নম্বরে মিম সাকিনের গুণনা। ওয়াজিব মিম গুণনা আমরা সাকিনের পড়ে গুণনা। ফেলেছি, নুনি মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, যেমন আন্না, ইন্না, সুম্মা। 2 নম্বরে নুন সাকিন বা তানবিনের নিয়ম আমরা জেনে ফেলেছি। নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বলা হয় যজমালা নুনকে নুন সাকিন বলে, তানবিন বলা হয় 2 জবর 2 তে 2 পেশকে তানবিন বলে। জি। নুন সাকিন বা তানবিনের পরে এই 8 হরফ আসলে গুণনা ছাড়া পড়তে হবে, 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা করতে হবে। আর মিম সাকিন কি? যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা করতে হবে, বাকি হরফে গুণনা ছাড়তে হবে মিম সাকিনের পরে। আচ্ছা, ক্লিয়ার? এবার আমরা চলে যাব ওয়াকফের নিয়মে। দেখেন, ও আচ্ছা, আমাদের কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার 4 নাম্বার প্রকার হচ্ছে, 3 নাম্বার শেষ হলো, 4 নাম্বার প্রকার হচ্ছিল, 4 নাম্বার প্রকার হচ্ছিল কি? পোর বারিকের নিয়ম। পোর বারিকের নিয়ম, পোর মানে ছোট বাচ্চাদের আমরা সহজে বুঝলি মোটু আর পাতলুর মতন। মোটু যেমন অনেক মোটা হয়, পাতলু যেমন চিকন হয়, এই মোটু পাতলুর উদাহরণ দিয়ে আমরা পোর বারিক বুঝতে থাকি। পোর মানে মোটা করা, আর বারিক মানে পাতলা করা বা চিকুন করে পড়া। এখন আমরা প্রথমে একটা পড়া পড়ে আসছি। আমরা যদি স্লাইড, আমাদের সংক্ষিপ্ত একটা স্লাইডের মতন আমরা বের করেছিলাম, যদি ওইটা তাকান, দেখেন নাম্বার আমাদের এই যে সহি শুদ্ধ উচ্চারণের বিষয়টাও গিয়েছে, তাদের নিয়মও শেষ করেছি, তারপর গুণনার নিয়মও কেবলমাত্র শেষ করলাম। এবার 4 নাম্বার প্রকার হচ্ছে পোর বারিকের নিয়ম। পোর বারিকের নিয়ম সর্বপ্রথম হলো যেই পোর বারিকের বিষয়, হরফে ইস্তেআলা বা মোটা হরফ সমূহ। হরফে ইস্তেআলা মোটা হরফ কয়টা আমরা বলেন তো? আমরা পড়ে আসছিলাম মোটা হরফ কয়টা, মনে আছে? 7টা। মোটা হরফ 7টা। 7টা। কি কি? খ, সদ, দত, ত, জ, গইন, কফ। খ, সদ, দত, ত, জ, গইন, কফ। এই 8টা হরফের, এই 7টা হরফ র সবসময় তো কি? আছে সাথে, হ্যাঁ, জি। সঙ্গে তো র হরফটা আছে না হুজুর, মোটা। এই র হরফটা আমরা বোঝানোর জন্য বলেছিলাম না, এ কথা বলেছিলাম, র হরফটা কখনো মোটা হয়, কখনো পাতলা হয়, কিন্তু হরফে ইস্তেআলা মোট হচ্ছিল 7টা, কিন্তু র হরফটা আচ্ছা, যেহেতু মোটা পাতলা উভয়টাই হয়, ওই জন্য রর জন্য আমরা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা অধ্যায় আনতেছি। ঠিক আছে? আগে মোটা জি। হরফগুলো আলাদা করেন।
এটা হচ্ছিল খ। আমি ওই পড়াটা যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আমি সরাসরি বই থেকে আপনাদের 8টা হরফ একটু দেখাই দিই। দেখা যায় আমার স্ক্রিন? একটু ক্লিয়ার করেন জি আমাকে। দেখা যায়। এই দেখেন এই 8টা হরফ, এই সেই মোটু হরফগুলো, এই যে সদ, না এখন তো দদ, দেখা ত। যায় না ওটা, হ্যাঁ দেখা যায় না এখন, ওটা দেখা যায় না হুজুর। আচ্ছা, বইটা দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে ওই যে না। বাংলা লিখছিলেন ওটা দেখা যাচ্ছিল, বাংলাটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। দেখেন এই মোটা হরফ কয়টা? 7টা। সদ, 7টা। দদ, ত, জ, কফ, গইন, খ। এই 8টা হরফ যেখানেই যে অবস্থায় হরফ আসুক না কেন, হোক তাই জবর হোক, তার উপরে তার নিচে জের হোক অথবা পেশ হোক, সব সময়। যেমন হাফিজু, দাযিদু, আতিতু, গাযিজু, আকিকু, গাগিগু। তারপরে খ, খি, খু, এই হরফগুলো। আর র হরফটা কেন বলেছিলাম? র হরফটা বলেছিলাম যে আমরা হরকতের একটা উদাহরণ দিতে বলেছিলাম যে আরবিতে জবরের উচ্চারণটা বাংলায় আকারে কনভার্ট হয়, আকারের মতন উচ্চারণ হয়। তবে এই 8টা হরফ, অর্থাৎ এই 7টা হরফ তার সাথে র হরফটা অ্যাড করে মোট 8টা হরফে যদি জবরও আসে, ওই বাংলার আকারের মতন উচ্চারণ হবে না। ওখানে এই হরফের নিজস্ব সত্যগত যে উচ্চারণটা আছে মোটা, ওইটা থাকবে। যেমন স, সৎ জবর স, এখানে আপনি সিন জবর যেমন সা হয়, সৎ জবর সা হবে না, সৎ জবর কি হবে? সই হবে। দত জবর দই হবে। ত জবর তা বলা যাবে না। কেন? তা যদি বলেন আপনি তো ওই তার মতনই হয়ে গেলে, এই তটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য ত, জ, কফ, গইন, খ, এই 7টা হরফ হচ্ছে মোটা হরফ। ক্লিয়ার? আচ্ছা, 7টা হরফ মোটা। তাহলে আমাদের বলছিলাম যে এই হরফি ইস্তেলা গুলো জানা এবং সবসময় মোটা করে পড়া। পোরবারিকের 2য় নাম্বার একটা নিয়ম হচ্ছে র পোরবারিকের নিয়ম। এই র পোরবারিকের নিয়মটা ভালো করে খেয়াল করতে হবে। র পোরবারিকের নিয়মের মধ্যে অনেকগুলো পড়া আছে, বুঝছেন? অনেকগুলো পড়া আছে, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে র পোরবারিকের নিয়মটা জানবো, যার মাধ্যমে ভালো করে শুনেন, আমি মুখস্থ বলতেছি। রর উপরে যদি জবর হয় অথবা পেশ হয়, রকে মোটা করে পড়তে হয়। কি বলছি বলেন তো? রর উপরে জবর অথবা পেশ হলে কি হবে? র মোটা হবে। কি বলছি বলেন তো? রর উপরে রর উপরে জবর অথবা তার পেশ হইলে কি হবে? রর উপরে জবর অথবা পেশ হইলে র মোটা করে পড়তে হবে। এক পড়তে নাম্বার হবে। নিয়ম মনে রাখেন। 2 নাম্বার কথা হচ্ছে রর নিচে যদি জের হয়, রকে বারিক করে বা চিকুন করে পড়তে হবে। তাহলে আমরা রর ব্যাপারে, রটা মোটা বা পাতলা কখন হবে? রর উপরে জবর অথবা পেশ দেখলে, পেশ থাকলে চোখ বুজে বলে দেব এই রটা মোটা হবে। রর নিচে জের হলে চোখ বুজে আমরা বলে দেব রটা চিকুন হবে। আমি এই কথাগুলো মুখস্থ বলতেছি এখন বিস্তারিত। আচ্ছা, তারপরে আসলে আমাদের আচ্ছা, আপনাদের নিয়মটা ডিরেক্টলি আপনাদের দেখায়, ঠিক আছে? নিয়মটা এই দেখেন, দেখা যাচ্ছে? জি উস্তাদ। এই দেখেন র পড়ার নিয়ম দেখেন। এই কারণে আপনাদেরকে মানে ওই এইটা আনতে চাচ্ছিলাম, এই কারণে আপনারা যখন এতগুলো দেখবেন আপনাদের মাথা যাতে ঘোলায় না যায়, এই কারণে। তারপরে আমি সবগুলো এখানে নেব না। আমি যেগুলো এখানে দেখেন, রর উপরে জবর কিংবা পেশ হলে কি হবে? র মোটা হবে। তারপরে রর উপরে জবর বা রর উপরে 2 জবর বা 2 পেশ হইলে আমরা ওইটা একবারে এই দুটো একত্রে করে বলেছি। রর উপরে 1 জবর হোক বা 2 জবর হোক, রর উপরে জবর অথবা পেশ হইলে কি হবে? র মোটা হয়ে যাবে। ক্লিয়ার? রর উপরে যদি খাড়া জবর হয়, তাও এটাও কিন্তু জবরের মধ্যে চলে গেছে। তারপরে র সাকিনের পূর্ববর্তী হরফের উপরে যদি জবর অথবা পেশ হয়, মনে করেন রর উপরে জবরও হয় নেই, রর উপরে পেশও হয় নেই, রটা সাকিন হয়ে গেছে। এখন কি করব আমরা?
এখন বিপদে পড়লাম না যে রর উপরে জবর অথবা পেশ হলে হুজুর কইছে যে মোটা হবে, এখন তো এখানে তো সাকিন। হ্যাঁ, এখন আমরা পিছনের দিকে একটু তার ডান পাশে তাকাবো, তার পূর্বের হরফে দেখবো, তার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ হয় তাও ওটাকে কি হয়, ওই জবর আর পেশের হুকুমে তাকে মোটা করে পড়তে হবে। ঠিক আছে, র সাকিন পূর্বে আরজি জের হইলে, আরজি জের হইলো রটা ইয়ে হবে, মানে মোটা করে পড়তে হবে। এই যে লম্বা অনেক আলোচনা, এই কারণে আমি এটাকে আমি সংক্ষেপে করে আপনাকে সংক্ষেপে বলে দিই, তাহলে আপনাদের মাথায় হবে না। রর উপরে জবর অথবা পেশ হলে র মোটা হবে, এক জবর হোক দুই জবর হোক। এখন রর উপরে সাকিন হয়েছে, তার আগে জবর অথবা পেশ হলেও র মোটা হবে। রর নিচে জের হলে রটা বারিক হবে, রর নিচে জের হলে কি হয়, রটা বারিক হয়। পাতলা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জটিল, খেয়াল করেন, অ্যাটেনশন, বি কেয়ারফুল। র সাকিন হইছে, র সাকিন হইছে, তার এখন রন নিচে কি হয়েছে, র সাকিন হয়েছে। এই যেমন রর পরে হরফে ইস্তেআলা থেকে কোন হরফ আসিলে ওই শব্দ হলে র সাকিন হয়েছে, র র সাকিন হয়েছে, তার আগে হচ্ছে জের আসছে। এখন আমরা এটা কায়দা পড়েছিলাম, রর নিচে জের হলেও র যেমন পাতলা হবে। আচ্ছা, পাতলার নিয়মটা পড়ে আসি আগে। দেখেন, র বারিক করার নিয়ম, রর নিচে জের হইলে এক জের হোক দুই জের হোক র কি হবে, পাতলা হবে বা চিকন হবে। র সাকিন তার পূর্বে আসলি জের ওই শব্দ হলেও কি হবে, র বারিক হবে। র সাকিনের পূর্বে ইয়া সাকিন হইলেও র বারিক হবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু দেখেন, যদি র সাকিন হয়েছে, তার পূর্বে জের হয়েছে, নিয়ম অনুযায়ী রটা মোটা হবে, পাতলা হবে। কিন্তু দুঃখের বিষয়, র সাকিন হয়েছে, তার আগে জের হওয়ার পরে যদি রর হরফের পরে যদি ওই হরফে মুস্তালিয়া, ওই যে 7টা হরফ আমরা শিখে আসছিলাম না, মনে আছে, হরফে ইস্তেআলা মোটা হরফ, ওই মোটা হরফের থেকে যদি কোনোটা আসে তখন আবার র কি হবে, মোটা হবে। র কি হবে, মোটা হবে। সকালের কাজ রাতে করে দিয়ে যাচ্ছেন। এবার তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, দেখেন, এই যে সে রর উপরে কি হয়েছে, র মোটা না পাতলা, সকালে যে ঠান্ডা মান্ডা আবার র মোটা না আসেন, পাতলা, হয়তো একটু তখন সময় তাড়াহুড়া থাকে, র মোটা হবে সুন্দর। নাকি পাতলা হবে? আফরোজ ভাই মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা র পরবারিকের নিয়ম সংক্ষেপে আমরা যেটা জানলাম, এই দেখেন, সে র, এখানে র মোটা না পাতলা, পোর না বারিক, এখানে পোর হবে, কেন, রর উপরে জবর আছে। এখন র সাকিন হয়েছে, তার ডাইনে আমরা দেখবো জবর অথবা পেশ হইলে র মোটা হবে। যেমন আমরা যদি র সাকিনের একটা উদাহরণ খুঁজি, যে র সাকিন হয়েছে, তার পূর্বে জবর অথবা পেশ হলে রটা মোটা করে পড়তে হবে। যেমন তারমিহিম, তার রটা আমার কিছুক্ষণ আগে আমরা তারমি, এই যে রব্বির জিউন, এখানে রটা কি হয়েছে, সাকিন হয়েছে, কিন্তু রটা আমরা তার আগে জের হওয়ার কারণে মোটা হবে, বারিক হবে। কিন্তু তারমিহিম, এখানে তারপরে র সাকিন হয়েছে, তার উপরে র সাকিনের পূর্বে কি হয়েছে, র সাকিনের পূর্বে জের হওয়ার কারণে রটাকে আমাদের কি করতে হবে, র সাকিনের পূর্বে জবর হওয়ার কারণে আমরা মোটা করে পড়ব। গেল, আমাদের ক্লাসের টাইম একেবারে ঘনে আসছে, আমরা তাহলে এবার ফিনিশের দিকে যাচ্ছি, খেয়াল করেন সবাই। আচ্ছা, যাক, তাহলে আমরা রর নিয়মটা জানলাম, সহজে একবারে সংক্ষেপে জানবো। রর উপরে জবর থাকলে র মোটা হবে, রর উপরে পেশ হইলে র মোটা হবে, র সাকিন হয়েছে, তার পূর্বে যদি জবর অথবা পেশ হয় র মোটা করব, র সাকিন হয়েছে, তার পূর্বে জের হয়েছে, হিসেবে রটা বারিক পড়তে হবে। কিন্তু র তারপরে যদি হরফে মোটা হরফ থেকে কোন হরফ আসলে রটা মোটা করে পড়বো। আর স্বাভাবিকভাবে রর নিচে জের হইলে র মোটা পাতলা করে পড়তে হবে। র সাকিন হয়েছে, তার পূর্বে যদি জের হয় র পাতলা করে পড়তে হবে। ক্লিয়ার? তারপরে আল্লাহ শব্দ দেখেন পড়ার নিয়ম একেবারে সহজ, একেবারে সহজ। আমাদের
10 মিনিটই ক্লাসটা ক্লোজ করতে হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? কি হুজুর দেখা যায় বাংলা লেখা? বাংলা লেখা, আচ্ছা দেখেন, আল্লাহ শব্দটা একেবারে 1 মিনিট 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আল্লাহ শব্দ পড়ার নিয়ম, আল্লাহ শব্দ 2 প্রকার পড়তে হয়, মোটা হবে অথবা পাতলা হবে। কখন মোটা হবে? আল্লাহ শব্দের ডাইনে, আল্লাহ শব্দের উপরে, আল্লাহ শব্দের লামের উপরে যখন জবর হবে তখন আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের পিছনে পূর্বে যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হবে। ঠিক আছে? মোটা যেমন বারিক চিকুন। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে, যেমন আল্লাহ, এই লামের পূর্বে জবর হয়েছে। রসুলুল্লাহ, লামের পূর্বে পেশ হয়েছে। ফিরুল্লাহ, লামের পূর্বে পেশ হয়েছে, সব মোটা। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে বারিক চিকুন করে পড়তে হবে, যেমন আউযু বিল্লাহ, এখানে জের হয়েছে। বিসমিল্লাহ জের হয়েছে। আলহামদুলিল্লাহ জের হয়েছে। ইন্না লিল্লাহ জের হয়েছে। ফি দীনিল্লাহ জের হয়েছে। পাতলা করে পড়বো, ক্লিয়ার র নিয়মটা। এবার আমরা চলে আসি কোরআন শুদ্ধ করে পড়ার 5 নাম্বার নিয়ম হচ্ছে ওয়াকফের নিয়ম। কিসের নিয়ম? ওয়াকফের নিয়ম। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে ওয়াকফের অনেকগুলো চিহ্ন আছে। আমরা এখানে অল্প কয়েকটা চিহ্ন করব। যে ওয়াকফের চিহ্নটা, এই যে গোল চিহ্নটা আছে, এই গোল চিহ্ন যেখানে থাকবে আমরা কি করব? আমরা ওখানে ওয়াকফ করব। এখানে ওয়াকফ আমাদের মানে আমরা নিশ্চিন্তে ওয়াকফ করতে পারবো। হ্যাঁ, তবে ওই গোল চিহ্নের উপরে যদি মিম হরফটা থাকে অথবা লাম থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়াকফ, আচ্ছা মিম থাকলে কোনো সময় ওয়াকফ করব না। আগে ওয়াকফের চিহ্নগুলো, মোট টোটাল ওয়াকফের চিহ্নগুলো চিনি। এই গোল চিহ্ন থাকলে আমাদের থামতে হবে। গোল চিহ্ন অথবা শুধু মিম, গোল চিহ্নের উপর মিম থাকলে অথবা শুধু মিম থাকলে অবশ্যই থামতে হবে। এই যে কফ, কফা, সতলাম, সদ, ঝা, জিম, ত, এই ধরনের চিহ্ন থাকলে আমরা ওয়াকফ করা, ওয়াকফ মানে থামা, ফুল স্টপ করা, পাংচুয়েশন যে বিরাম চিহ্ন বাংলায় আছে, এখানে আমরা থামা বা না থামা উভয়টি করতে পারবো। লাম যদি থাকে, শুধু লাম আলিফ থাকলে ওয়াকফ করা যাবে না। শুধু লাম থাকলে, লাম আলিফ থাকলে ওয়াকফ না করাই উত্তম। এই হচ্ছে বিষয় আমাদের। তাহলে টোটাল ওয়াকফের বিষয়টা যদি আমরা এখন, আমি পার্সোনাল ওয়াকফের জন্য স্পেশাল এই বই ছাড়া স্পেশাল আপনাদেরকে ওয়াকফের কয়েকটা নিয়ম শিখাই আমাদের পড়াটা ক্লোজ করে। দেখেন, দেখা যায় আমার বাংলা লেখাটা দেখা যায়? জি না হুজুর, এখন আসেনি। আচ্ছা, এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। এটা আপনি কোনো বইতে পাবেন না, এটা কোনো বইতে পাবেন না, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বের করা। খেয়াল করেন, সময় বেশি নেই। আচ্ছা স্ক্রিনশট গুলো দিয়ে দেন হুজুর। আচ্ছা, দেখেন ওয়াকফের নিয়ম, 1 নাম্বার ওয়াকফের নিয়ম হচ্ছিল ওয়াকফের নির্ধারিত চিহ্নের ব্যবহার, আমরা যেটা কেবলমাত্র জানলাম। 2 নাম্বারে হচ্ছিল ওয়াকফের সময়, ভালো করে সবাই মুখস্থ করেন এবং শুনেন। ওয়াকফের সময় শেষ অক্ষরে হরকত তানবিন যাই থাকুক সাকিন করে পড়তে হবে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আছে, আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াকফের তাহলে নিয়মটা কি? ওয়াকফের সময় শেষ অক্ষরে হরকত তানবিন যাই থাকুক কি করে পড়তে হবে বলেন তো? সাকিন করে পড়তে হবে। একটা 2 নম্বরের কথা হচ্ছে 2 জবরের পরে যখন ওয়াকফ হবে একটা জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। 2 জবরের পরে ওয়াকফ হইলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। তারপরে হচ্ছিল গোলটার পরে যদি ওয়াকফ হয় গোলটা সাকিন করে পড়তে হবে। আরেকটা নিয়ম আছে, ওয়াকফের চিহ্ন না থাকলে, আপনার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে অথবা মনে করেন আপনি পড়াটা ভুলে গেছেন বা পারতেছেন না, বেঁধে গেছেন, ওই অবস্থায় যদি আপনি হঠাৎ করে থামেন, তাহলে দেখেন একটা উদাহরণ দিয়ে, আপনি গাড়ি চালান, ড্রাইভিং করতেছেন, আপনার গাড়িতে হঠাৎ করে ব্রেক ফেল করছে অথবা কোনো ধরনের প্রবলেম হয়েছে, গাড়িটা এমার্জেন্সি ভাবে জরুরি ভিত্তিতে রাস্তার মাঝখানে, আপনি সাইডেও নিতে পারতেছেন না, গাড়িটা যদি মাঝখানে থামাইতে চান
তাহলে কি করতে হয় আপনাকে? ওই মানে এমার্জেন্সি বাতিগুলো সব জ্বালাই দিয়ে কি করতে হয়? থামাইতে হয়। তদ্রুপভাবে ওয়াকফের চিহ্ন নেই, ওয়াকফের চিহ্ন নেই। এখন আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে একটু পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। দিক দিয়ে নামছি করতে হবে আপনার মিলে খোলা করতে থেকে হবে। আমার কোন ভাই আফরোজ ভাই, আফরোজ ভাই অনেক সরি হুজুর, সরি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি, তাহলে আমরা টোটাল বিষয়টা আমরা 1-2 মিনিটের মধ্যেই করি। দেখেন আমাদের সময় আর 3 মিনিট পরে ক্লাসটা এন্ড করবে। তাহলে আমরা কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে পড়ার জন্য মৌলিকভাবে 5টা জিনিস জানতে হতো। 1 নম্বরে সহিশুদ্ধ উচ্চারণ। এই সহিশুদ্ধ উচ্চারণটা করার জন্য আপনার 1 নম্বরে আরবি হরফগুলো জানতে হবে, হরফগুলোর মাখরাজ এবং সিফাতগুলো জানতে হবে, যেটা আমরা সিফাতটা আমরা আলোচনা করি নাই, যেহেতু অ্যাডভান্স লেভেলের একটু পড়া। মাখরাজ সম্পর্কে আলোচনা করেছি। যুক্ত বর্ণ, টোটাল আরবি 29টা হরফের মধ্যে 22টা হরফ যুক্ত হয়, বাকি হরফগুলো যুক্ত হয় না, তবে বিফোর মিলে আফটার মিলে না। হরকত সম্পর্কে আলোচনা করেছি। হরকত এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুন লুকায় থাকে। সাকিন সম্পর্কে আলোচনা করছি, পরিচয় জানছি, ব্যবহার শিখছি। তাসদীদ সম্পর্কেও আলোচনা, পরিচয় এবং ব্যবহার শিখছি। এটা হচ্ছে 1 নাম্বার কোরআন শুদ্ধ করার 1 নাম্বার প্রকার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মাদের নিয়মগুলো জানা। অনেক 11 প্রকার মাদকে আমরা মাত্র 2 প্রকারের মধ্যে নিয়ে আসছি। কিভাবে? আমরা মাদ করার জন্য 2টা জিনিস ফলো করব। নাম্বার 1, মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে আমরা মাদ করব, তাছাড়া মাদ করা যাবে না। এটা হচ্ছে হরফের ক্ষেত্রে। আর চিহ্ন, 1 আলিফের জন্য খারা জবর খারাজে উল্টো পেশ, 2 আলিফের জন্য হচ্ছে 2 আলিফ না 3 আলিফের জন্য চিকুন চিহ্ন, 4 আলিফের জন্য মোটা চিহ্ন। ক্লিয়ার? তারপর 3 নম্বরে গুণনার নিয়ম, যেটা আমরা এতক্ষণ জানলাম। কোরআন মাজিদে 3 প্রকার গুণনা আছে, ওয়াজিব গুণনা, নুন সাকিন বা তানবিনের গুণনা, মিম সাকিনের গুণনা। 4 নম্বর প্রকার হচ্ছিল বিষয় হচ্ছিল পৌরবারিকের নিয়ম, যেটা আমরা অলরেডি কিছুক্ষণ আগেই শিখলাম। হরফে ইস্তেআলা মোটা করতে হবে, র পৌরবারিকের নিয়ম, আল্লাহ শব্দ পৌরবারিকের নিয়ম। এবং আমরা ওয়াকফের নিয়মগুলো জেনেছি, যে ওয়াকফের নির্ধারিত চিহ্ন ফলো করে ওয়াকফ করতে হবে। ওয়াকফের সময় শেষ অক্ষরে সাকিন করতে হবে সর্বদাই, যাই থাকুক, হরকত তানবিন। তবে 2 জবর যদি থাকে তাহলে একটা জবর ফেলে দিয়ে 1 আলিফ টানতে হবে। আর গোলতার পরে যদি ওয়াকফ করা হয়, গোলতাকে হা সাকিন করে পড়তে হবে। যেমন কি আল কারিআ, আল কারিআতু আছে, আমরা পড়ি আল কারিআ। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াকফের চিহ্ন নেই এমন জায়গায় যদি থামি, তাহলে আমাদের কি করতে হবে? একটু পিছন থেকে মিলাতে হবে। এই পর্যন্ত আমাদের পুরো পড়া। আপনারা এতক্ষণ পর্যন্ত বিডি অনলাইন কোরআন একাডেমির 5 দিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষা কোর্সের সাথে যারা ছিলেন, সবাইকে অভিনন্দন, সবার জন্য দোয়া। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ইয়েগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো। আমাদের যদি মনে চায় যে আপনি উপকৃত হতে পারেন, আমাদের লিংকে জয়েন হয়ে আমাদের ফেসবুক সহকারে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমরা যেহেতু মিটিংটা এন্ড করবে, সবাইয়ের কাছে দোয়া চাচ্ছি এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি যে এই 5 দিন ব্যাপী আমাদের কোরআন শিক্ষা কোর্সটা করাইলেন একেবারে কোনো ধরনের হাদিয়া ছাড়া ফ্রি, দোয়া করবেন।